إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال رسول الله صلى الله عليه وسلم: العلماء ورثة الأنبياء، فإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما، وإن الأنبياء يورث العلم، فمن أخذه أخذ بحظ وافر، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য জামিয়া মসজিদে একত্রিত হওয়া তৌফিক দান করেছেন এবং কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতে শুকর আদায় করছি।
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব ধর্মীয় শিক্ষার গুরুত্ব, ইসলামী শিক্ষার গুরুত্ব অর্থাৎ মাদ্রাসা শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সৃষ্টি করেছেন একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে, আর সেই লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন জাতি আর মানব জাতি মানুষদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কি করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। অর্থাৎ আল্লাহকে বান্দা চিনবে, জানবে, আল্লাহর কথা মানবে এবং আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আর আল্লাহ আমাদেরকে মূল যেই জন্য সৃষ্টি করেছেন, আল্লাহর ইবাদত করে আমরা জান্নাতে যাব। কোথায় যাব? জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এরপরে হচ্ছে আল্লাহর ইবাদত কারা করবে? জিন এবং মানব জাতি, এই দুই জাতি আল্লাহর ইবাদত করবে। এই দুই জাতি আল্লাহর ইবাদত করতে পারবে, এই জন্য আল্লাহ এই দুই জাতিকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন এবং এই দুই জাতি থেকেই আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব নেবেন। অন্যান্য যত জাতি আছে, মানুষ এবং জিন ছাড়া জীব জানোয়ার গাছপালা তরুলতা যা আছে আল্লাহর সৃষ্টি, তাদেরও আল্লাহ হিসাব নেবেন, জীবজন্তুরও হিসাব নেবেন। তবে মানুষদের মতো এরকম পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব নেবেন না। মানুষ এবং জিন জাতি এরা জাহান্নামে যেতে হবে যদি অন্যায় করে, গুনাহের কাজ করে। কিন্তু জীব জানোয়ার যারা আছে এরা কিন্তু জাহান্নামে যেতে হবে না, এরা জাহান্নামে যাবে না, এদেরও বিচার হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে ইরশাদ করেন, দুনিয়াতে কোনো শিংওয়ালা গরু যদি শিং ছাড়া গরুকে বা কোনো পশুকে আক্রমণ করে থাকে, কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহ তাআলা দুনিয়াতে যার শিং ছিল না তাকে শিং দিয়ে দিবে, তাকে শক্তি দিবে, দিয়ে বলবে তুমি তোমার প্রতিশোধ নিয়ে নাও। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে মাটির সাথে মিশাইয়া দিবেন। এই পর্যন্ত তাদের শেষ হিসাব নিকাশ। থেকে যাবে মানুষ আর জিন জাতি, এদের কিন্তু কড়া হিসাব হবে, আমাদের হিসাব হবে। আর আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ এজন্যই বানাইছেন আমরা আল্লাহর ইবাদত করতে পারবো, বিধায় আল্লাহ আমাদেরকে এই হুকুম করেছেন। যদি আমরা আল্লাহর ইবাদত করতে না পারতাম, আল্লাহ আমাদেরকে মানুষ বানাইতেন না, অন্য কিছু বানাইতেন, জীব জানোয়ার বানাইতো, কোনো পশু বানাইতো, মানুষ জবাই করে খেলে ফেলতো, শেষ, অথবা মারা যেত, শেষ। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে মূল লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বানাইছেন সেটা হচ্ছে আমরা আল্লাহর ইবাদত করে আল্লাহর জান্নাতে যাব। সুবহানাল্লাহ। আর আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দিগি, আল্লাহকে কিভাবে চেনা যায়, কিভাবে মানা যায়, এই শিক্ষাটা শেখানো হয় একমাত্র মাদ্রাসা শিক্ষায়। কোথায় শেখানো হয়? মাদ্রাসাতে এই শিক্ষা শেখানো হয়, যেটাকে ধর্মীয় শিক্ষা বলা হয়। শিক্ষা কিন্তু দুই রকমের আছে, একটা হচ্ছে জাগতিক শিক্ষা, দুনিয়াবী শিক্ষা, যেই শিক্ষা মানুষদের আবিষ্কার, মানুষেরা সৃষ্টি করেছে, মানুষেরা যেটাকে রচনা করেছে, মানুষদের থেকে মানুষ পর্যায়ক্রমে এটার বিস্তৃতি লাভ করেছে। আর ধর্মীয় শিক্ষা যেটা, মাদ্রাসা শিক্ষা যেটা, এটা সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। কোথা থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। বলতে পারেন হুজুর মাদ্রাসা শিক্ষা কিভাবে আল্লাহর পক্ষ থেকে আসছে? মাদ্রাসাতে মূল যেই শিক্ষাটা শেখানো হয়, মৌলিক যে শিক্ষাটা দেওয়া হয় সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের শিক্ষা। সেটা কি? কোরআন এবং হাদিসের শিক্ষা। হ্যাঁ, জাগতিক শিক্ষাগুলোও শেখানো হয়, বাংলা, ইংরেজি, এরপরে সাধারণ জ্ঞান, গণিত, অন্য যেগুলো আছে এগুলোও শেখানো হয়। তবে কোরআন হাদিস ফিকহার দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়, এগুলো বেশি শেখানো হয়। আর কোরআন হাদিস, কোরআন সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসছে। কোরআন কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে আসছে। কোরআনটা আল্লাহর পক্ষ থেকে আসছে। আল্লাহ হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ তাআলাই কোরআনটা জিবরাইলের মাধ্যমে রসুলকে শিখাইছেন, রসুল শিখাইছেন তার সাহাবীরা শিখাইছে তাবিঈদেরকে, তারা শিখাইছে তাবে তাবিঈদেরকে।
পর্যায়ক্রমে আস্তে আস্তে আমাদের পর্যন্ত চলে আসছে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এর থেকে বোঝা গেল যে মাদ্রাসা শিক্ষা যেটা, সেটা হচ্ছে আল্লাহ তাআলার প্রদত্ত শিক্ষা। সুবহানাল্লাহ বিহামদি। মাদ্রাসা শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলা যে শিক্ষাটা দিয়েছেন, আল্লাহ তাআলা যে শিক্ষাটা অর্জন করতে বলেছেন। দুনিয়াবি শিক্ষা, সেটাও শিক্ষা করতে হবে। সেটা কি? শিক্ষা অর্জন করতে হবে। দুনিয়াবি শিক্ষা ফেলে দেওয়ার মতো না। আপনি দুনিয়াতে যেহেতু আছেন, অবশ্যই আপনাকে দুনিয়াবি নলেজ, জ্ঞান অর্জন করতে হবে। এটার দৃষ্টান্ত হচ্ছে কিরকম? যেমন কোনো ব্যক্তি পানির উপর দিয়ে চলতেছে, অর্থাৎ নৌযানে করে, লঞ্চে করে, ট্রলারে করে, স্টিমারে করে, নৌকাতে করে সে চলতেছে। তো সে তো চলতে হবে পানির উপর দিয়ে, নৌকাতে করে চলবে। তার মানে এটা নয় যে সে পানিটাকে তার নৌকার মাঝে ঢুকায় নিবে। যদি তার নৌকার মাঝে যদি পানি ঢুকে পড়ে, তাহলে কি অবস্থা হবে? নৌকাটা ডুবে পড়বে। নৌকা কি হবে? ডুবে যাবে। নৌকাও ডুববে, সেও মারা পড়বে। এর দৃষ্টান্ত হচ্ছে এরকম। আপনি দুনিয়া অর্জন করবেন, দুনিয়াবি শিক্ষা শিখবেন, সব কিছুই করবেন, তবে দুনিয়াটা দুনিয়ার জন্যই শিখবেন। যতদিন পর্যন্ত আপনি দুনিয়াতে আছেন ততদিন পর্যন্ত অন্তরে আপনার জায়গাটা হবে না। যেরকম আপনি ধর্মীয় জ্ঞানটাকে অন্তরে জায়গা দিবেন, দুনিয়াবি নলেজটাকে এতটা জায়গা দিবেন না। কথা বুঝে আসছে তো? দুনিয়াতে যতদিন পর্যন্ত আছেন ততদিন পর্যন্ত আপনার এই শিক্ষাটা শেষ, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসা পর্যন্ত। এরপরে আর কোনো কাজ আসেনি। আপনি মরার পরে কোনো কাজে আসবেনি, হাসরের মাঠে কোনো কাজে আসবেনি, কথা কন না, বিচারের ময়দানে দাঁড়িয়ে পাল্লাতে কোনো কামে আইবনি, কোনো কাজেই আসবে না। তবে দুনিয়াতে থাকার জন্য এটা লাগবে। দুনিয়াতে থাকার জন্য কি? এটা অবশ্যই লাগবে, ফেলে দেওয়ার মতো না। যেটা বলছিলাম, আপনাকে কবরে যাওয়ার পরে প্রশ্ন করবে 3টা থেকে 4টা পর্যন্ত, 3-4টার মধ্যে এটা নাই। বলবে তোমার রবকে, তোমার ধর্ম কি, নবীকে। এরপরে বলা হবে এগুলা, এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে জানছো তুমি? মৃত ব্যক্তি মুমিন বান্দা তখন বলবে ক্বরাতু কিতাবাল্লাহ, আমি দুনিয়াতে আল্লাহর কোরআন কিতাব পাঠ করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ফাআমানতু বিহি, কোরআনের প্রতি আমি বিশ্বাস স্থাপন করেছি, কোরআনকে বিশ্বাস করেছি। কোরআন যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হওয়া একটা গ্রন্থ, এটা আমি মেনে নিয়েছি, বিশ্বাস স্থাপন করেছি। ওয়া সাদ্দাকতু বিহি, কোরআনকে আমি সত্য জেনে কোরআন অনুযায়ী আমার জীবনকে গঠন করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদের মাধ্যমে বান্দাকে যে প্রশ্নটা জিজ্ঞেস করাবেন, সে প্রশ্নের মধ্যে এগুলা নাই। দুনিয়াবি শিক্ষার কথা নাই, কিন্তু আখিরাতের শিক্ষার কথা আছে। বান্দা যদি কোরআন পড়ে, কোরআন জানে, তাহলে এই 3টা প্রশ্নের উত্তর সে দিতে পারবে। কোরআন অনুযায়ী যদি চলে, তাহলে বোঝা গেছে কোরআন শিখায় কোথায়? মাদ্রাসাতে শিখায়। তার মানে এটা নয়, আমি এটা বলতে চাচ্ছি না আপনারা আপনাদের সন্তানদেরকে হাফেজ বানাইবেন বা সবাই আলেম হবে, এমনটা নয়। কতটুকু শিখতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাঝে ইরশাদ করেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, আল্লাহ বলেন মুমিনদের জন্য সবাই যুদ্ধ অভিযানে যাবে না, সবাই দুনিয়াবি কাজ করবে না, সবাই একত্রভাবে যুদ্ধ অভিযানে যাওয়াটা ঠিক নয়। এরপরে আল্লাহ বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম, মুমিনদের মধ্য থেকে, প্রত্যেক এলাকা থেকে, প্রত্যেক গোত্র থেকে, প্রত্যেক মহল্লা থেকে, প্রত্যেক বড় বড় দল থেকে কেন ছোট একটা অংশ ঘর থেকে বের হয়ে যায় না? কেন তারা ঘর থেকে বাইর হয় না? কি জন্য বাইর হয় না? লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, যেন তারা ধর্মীয় জ্ঞান অর্জন করে। কি অর্জন করে? যেন তারা ধর্মীয় জ্ঞান অর্জন করে, যেন তারা মাদ্রাসায় শিক্ষা অর্জন করে। আল্লাহ বলেন লিয়াতাফাক্কাহু, যেন তারা পাণ্ডিত্য অর্জন করে, ধর্মীয় শিক্ষায় যেন ভালোভাবে বুৎপত্তি অর্জন করতে পারে। ফিদ্দিনী, ধর্মের ব্যাপারে। তাহলে ধর্মের ব্যাপারে সে ধর্ম শিখার পরে সে কি করবে? তার কাজটা কি হবে? আল্লাহ বলেন ওয়ালিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, ধর্মীয় জ্ঞানে সে শিক্ষিত হয়ে, আলেম হয়ে, হাফেজ হয়ে, মুফতি হয়ে, মুহাদ্দিস হয়ে, মুফাসসির হয়ে সে কি করবে? যখন সে এই নলেজগুলো, জ্ঞানগুলো অর্জন করে আসবে বাড়িতে, যখন সে আলেম হয়ে বাড়িতে ফিরবে,
লিয়ুনজিরু কওমাহুম, সে তার এলাকার লোকদেরকে সতর্ক করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এলাকার লোকদেরকে বলবে, তার মাকে বলবে, তার বাবাকে বলবে, মাকে বলবে যে মা আপনি পর্দা করেন, বোনকে বলবে যে বোন তুই পর্দা কর, বাবাকে বলবে বাবা যদি নামাজ না পড়ে বাবাকে বলবে যে আপনি নামাজ পড়েন। শরীয়তের বিধান, আল্লাহ যেই কাজগুলো করতে বলছে সেই কাজগুলো করেন এবং যেই কাজগুলো ছাড়তে বলছে সেই কাজগুলো ছাড়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বলেন ওয়ালিয়ুনজিরু কওমাহুম, যেন সে তার এলাকার লোকদেরকে ভীতি প্রদর্শন করতে পারে, সে তার লোকদেরকে সাবধান করতে পারে। ইদা রাজাউ ইলাইহিম, যখন সে ফিরে আসে এলাকায়, ধর্মীয় জ্ঞান অর্জন করার পরে, কোরআন শিখার পরে, হাদিস শিখার পরে, ফিকাহ শিখার পরে, আলেম হওয়ার পরে সে তার এলাকাতে আসবে। এসে লোকদেরকে, নিজের পরিবার, আগে নিজের পরিবারকে ঠিক করতে হবে। আগে কাকে ঠিক করতে হবে? আগে নিজের পরিবারে ঠিক করতে হবে। এর আগে আগে নিজে ঠিক হতে হবে। আগে নিজে ঠিক হবে, তারপরে পরিবারকে বলবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা কেন বলো যেই কাজগুলা তোমরা নিজেরা করো না। লিমা তাকুলুনা, কেন কথা বলো, মা এমন ধরনের কথা, মা লা তাফআলুন, লা তাফআলুন, যে কাজগুলা নিজে করো না। তাহলে বোঝা গেছে এলেম অর্জন করার পরে, জ্ঞান অর্জন করার পরে, ধর্মীয় জ্ঞান জানার পরে আপনি যতটুকু জানছেন, আপনি যতটুকু কোরআনের মাহফিলে, জুমার দিনের আলোচনায়, তাবলিগে গিয়ে, যে কোনো মাধ্যমে আপনি যতটুকু জানছেন, আগে কে আমল করতে হবে? আগে আপনি নিজে আমল করবেন। আগে নিজের মধ্যে ফিট করতে হবে, নিজের আমলে আগে পরিণত করতে হবে। এরপরে লোকদেরকে বলতে হবে। কি করতে হবে? চুপ করে থাকা যাবে না। আপনি যতটুকু জানেন ততটুকু কি করতে হবে? আল্লাহর পক্ষ থেকে অর্ডার, রসুলের পক্ষ থেকে অর্ডার। আপনি যতটুকু জানছেন ততটুকু আপনার দায়িত্ব হচ্ছে আপনি জানাইয়া দিতে হবে। আল্লাহ বলেন ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যাদের কাছে আমি নবী রাসূলদেরকে পাঠাইছি তাদেরকে অবশ্যই অবশ্যই আমি জিজ্ঞাসা করব, প্রশ্ন করব, জবাবদিহিতার মুখোমুখি হবে। এবং যাদের কাছে নবী রাসূলদেরকে পাঠাইছি তাদেরকেও অবশ্যই জিজ্ঞাসা করব। আল্লাহ আলেম ওলামাদেরকে, নবীদেরকে, যারা নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম তাদেরকেও জিজ্ঞেস করবে, অর্থাৎ যারা জানে কতটুকু আমল করছে এবং জানার পরে পৌঁছাই দিয়েছে কিনা, আর যারা শুনছে জানছে তারাও আবার ততটুকু আমল করছে কিনা, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মাঝে ইরশাদ করেন দ্বীনি ইলম শিখার জন্য প্রত্যেকটা এলাকা থেকে কিছু লোক বের হয়ে যেতে হবে, শিখতে হবে। তার মানে এটা নয় আপনি আলেম হবেন অথবা পুরোপুরিভাবে হাফেজ হবেন। প্রত্যেকটা এলাকায় এরকম কিছু লোক থাকতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, যাতে করে এলাকার মানুষ যখন ধর্মের ব্যাপারে কোনো সমাধান না পায় সে আলেমের কাছে যাইয়া জিজ্ঞেস করতে পারে, সে আলেমকে যাইয়া যেন এই ফতুয়া, এই মাসালাটা জিজ্ঞেস করতে পারে। কিন্তু যদি কেউ না থাকে এরকম এলাকার মধ্যে কোনো আলেম, তাহলে ঢালাওভাবে সবাই গুনাহগার হবে। সবাই কি হবে? সবাই গুনাহগার হবে। আলেম হওয়া ফরজে কিফায়া। আলেম হওয়া কি? ফরজে কিফায়া। একটা এলাকার মাঝে, আমার কথা বুঝবেন, একটা এলাকার মাঝে, একটা মহল্লার মাঝে কমপক্ষে একজন আলেম হতে হবে। ওই জানাজার মাসালার মতো, জানাজা যেরকম ফরজে কিফায়া, কিছু মানুষ আদায় করলে আদায় হয়ে যাবে, কিন্তু কেউ যদি আদায় না করে সবাই গুনাহগার হবে। আলেম হওয়াটা হয়েছে এরকম, এলাকার মাঝে এরকম কিছু লোক, দু একজন লোক আলেম হতে হবে। সবাই যদি অজ্ঞ থাকে, তাহলে সবাই যদি ধর্মের ব্যাপারে উদাসীন থাকে, তাহলে ঢালাওভাবে সবাই গুনাহগার হবে। আর ধর্মীয় জ্ঞান শিখলে লাভটা কি? কতটুকু শিখতে হবে? সেটা হচ্ছে যতটুকু শিখলে পরে আপনি আপনার জীবনটাকে পরিচালনা করতে পারবেন। আপনার মাঝে এই অনুভূতিটা হবে যে এই ব্যাপারে জানতে হবে, বুঝতে হবে, আলেমের কাছে যেতে হবে। যদি এই ব্যাপারেও আপনি যদি শিখতে না পারেন তাহলে তো আপনি জাহেল, আপনি পুরোই অজ্ঞ, আপনি জানলেনও না, যেটা করেন সেই কাজটাও কি সেটাও জানলেন না। অর্থাৎ যতটুকু জ্ঞান অর্জন করলে আপনি নামাজ পড়তে পারবেন, রোজা রাখতে পারবেন, আপনার দিনী কাজগুলো আপনি সমাধা দিতে পারবেন নিজে নিজে। এরপরে প্রয়োজন বোধে আলেমের কাছে যাইতে পারবেন। আর ধর্মীয় শিক্ষা অর্জন করলে লাভটা কি হবে? ধর্মীয় শিক্ষা অর্জন করলে দুনিয়াবি লাভও আছে, আখিরাতেরও লাভ আছে। আবার না শিখলে
দুনিয়ারও ক্ষতি আছে, আখেরাতেরও কি আছে, আখেরাতেরও ক্ষতি আছে। দুনো দিকে কিন্তু লাভ লোকসান আছে। দিনের লাভ হচ্ছে কি, ধর্মের ব্যাপারে লাভ হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি ধর্মীয় জ্ঞান দ্বীনি ইলম শেখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মাঝে ইরশাদ করেন, গর্তের পিঁপড়া থেকে নিয়ে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত ওই ব্যক্তির জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বিহামদি। সহিহ হাদিসে বর্ণিত আছে, হাদিসের সনদের ব্যাপারে কোনো গরমিল নেই, হাদিস এটা একদম সহি। আর রসুল যে কথা বলে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, রসুল নিজের থেকে কোনো কথা বলেন না। এখন প্রশ্ন হয়েছে যে এই ছেলেটা মাদ্রাসাতে পড়তে যায়, কোরআন পড়তে যায়, তার জন্য পিঁপড়া, এরপরে গরু ছাগল হাঁস মুরগি জীব জানোয়ার, তার জন্য কেন দোয়া করবে? একটা প্রশ্ন আসতে পারে না? যে স্কুল পড়ুয়া তার জন্য দোয়া করে না, যে কোরআন পড়ে হাদিস পড়ে এই লোকটার জন্য দোয়াটা করবেটা কেন? প্রশ্ন তো জাগে। প্রশ্ন হচ্ছে এটা, উত্তরটা হচ্ছে এটা, যেই ব্যক্তি কোরআন হাদিস জানবে সে তখন এই কথাটাও জানবে যে কুল্লু মাখলুকিন আয়ালুল্লাহ, দুনিয়াতে যতটা মাখলুক আছে প্রত্যেকটা মাখলুক হচ্ছে আল্লাহর পরিবারের সদস্য। সুবহানাল্লাহ বিহামদি। সে জানবে একটা কুকুর, সেও তাকেও আল্লাহ সৃষ্টি করেছে, একটা বিড়াল তাকেও আল্লাহ সৃষ্টি করেছে, একটা পিঁপড়া একেও আল্লাহ সৃষ্টি করেছে। সে কোনো জীব জানোয়ারের উপর জুলুম করবে না। কি করবে না? কোনো জীব জানোয়ারের উপর জুলুম করবে না। পারলে সে তাকে খাওয়ান দিবে, না পারলে বিষ মিশ্রিত করে তাকে মারবে না। কথা কন না? অনেক মানুষ আছে জানে না, না জানার কারণে দেখা গেছে তুমি এই জন্তুটা তুমি পালতেছো, যদি তুমি পারো তাকে খাওয়াইবা, তাকে ধরে তাকে আটকাইয়া রাখে, তুমি তো কেন মারলা? অবশ্যই আল্লাহর কাছে কি করতে হবে? জবাব দিতেই হবে। একটা জীবজন্তুকেও যদি আপনি মারেন, একটা পিঁপড়াকেও যদি আপনি অন্যায়ভাবে তাকে আঘাত করেন, এটার ব্যাপারেও আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। অনুমতি আছে জীবজন্তুর মধ্যে থেকে শুধু সাপের ব্যাপারে। কিসের ব্যাপারে? সাপের ব্যাপারে। সাপরে যেখানে পাইব সেখানে মারতে বলছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রসুল বলছেন সাপকে যেখানে পাইবা সেখানেই মারবা, যদিও তোমরা নামাজের ভিতরে থাকো। যদিও কিসে থাকো? বলছে নামাজের ভিতরে থাকলে নামাজ ভেঙে যায়, সাপকে মারো, সাপ মারো। সাপ হচ্ছে বনি আদমের শত্রু। আদমের কি শত্রু? বনি আদমের, অর্থাৎ আমাদের মানব জাতির শত্রু। সেটা যেরকমই হোক, সাপ ছোট সাপ হোক, বড় সাপ হোক, কম বিষওয়ালা হোক, বেশি বিষাক্ত হোক, যেরকমই হোক, সাপ জাতিগতভাবে বিষাক্ত। সাপ জাতিগতভাবে কি? এর জাতিটাই হচ্ছে বিষাক্ত, এর কাজটাই হচ্ছে সবল মারা। এর কাজটা কি? এর কাজটাই হচ্ছে মানুষ দেখতে সে সবল মারবে। প্রত্যেকটা জিনিসের একটা জাতিগত স্বভাব আছে। জাতিগত কি আছে? স্বভাব আছে। আগুনেরও একটা স্বভাব আছে। আগুনের কাজ হচ্ছে ফুড়াইয়া দেওয়া। আগুনের কাজ হচ্ছে কি? আগুন ফুড়াই সবকিছু ছারখার করে দিবে। সাপের কাজ হচ্ছে যাকে, সাপের কাছে সাপের সাথে কোনো বন্ধুত্ব নাই, সাপের সাথে কোনো কি নাই, কোনো বন্ধুত্ব নাই। কিছু মানুষ আছে সাপকে অনেক কিছু করে, এমনকি সাপেরও পূজাও করে। সাপের কি করে? সাপের পূজা করে। বানাইছে তোরা আল্লাহ। বানাইছে কে? বানাইছে আল্লাহ। তুই যাই মাটি দিয়ে নিজে নিজে বানাই, নিজে নিজে বানাই, হাতে নিজে বানাই, নিজে চেষ্টা করে, আবার নিজে নিজে সুবাই। কথা কন না? পানির মধ্যে আবার সুবাই। এবার তার মধ্যে কি? এটা আল্লাহ ভালো জানে। নিজে বানাইনি, এটা মানুষ একটা প্রতিকৃতি মানুষের মতো বানাইছে। খদ্দলা হোক, মাইল হোক, পুরুষ হোক অথবা যেরকম হোক, অথবা জীব জানোয়ার হোক, গরু হোক, ছাগল হোক, একটা কিছু নিজে বানাইছে। বানাইয়া এরপরে এটারে কতক্ষণ নম করলো, কতক্ষণ আদর যত্ন করলো, কিছু করলো, তো এটারে যে খাওয়ান দিছে, খাওয়ান খাইতে পারছে নি? খাওয়ানো তো খাইতে পারে না। এদের গাছ যদি, এই মূর্তিটার গাছ যদি একটা কুত্তা যদি ভেসাব করি দেয়, কুত্তারে দৌড়াইতে হেরবনি। কথা কন না? যেই বস্তুটা একটা কুকুরকে পর্যন্ত দৌড়াইতে পারলো না, একটা মশাকে পর্যন্ত দৌড়াইতে পারলো না, তুমি তার কিভাবে উপাসনা করো? তোমার মাথার মাঝে কি? এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে ইরশাদ করেন, সাপ হচ্ছে মানব জাতির একটা জাতিগত শত্রু। সাপের কখনো লালন পালন করাটাও ঠিক না। সাপের কখনো কি করা ঠিক না? লালন পালন করাও ঠিক না। সাপ এবং কুকুর, আরেকটা জিনিস কি? কুকুর। কুকুর শখবশত লালন পালন করা যাবে না। এমনিতে যদি ঘর বাড়ি পাহারার জন্য কেউ লালন পালন করে তাহলে জায়েজ আছে, নয়তো শখের বশবর্তী হয়ে কুকুরকে লালন পালন করা যাবে না। আপনি কুত্তা লালন পালন করছেন, কুকুরে যদি একটা খাওয়ার বস্তুর মাঝে
একটা হাঁড়ি পাতিলের ভিতরে যদি মুখ দেয়, এই বস্তুটা, হাঁড়িটা, এই পাতিলটা, এই ভাণ্ডটা কম আজ কম 7 বার ধুইতে হবে। কবার ধুইতে হবে? 7 বার ধুইতে হবে। এটা রাসূল এহতিয়াতান, সতর্কতামূলক বলেছেন। এজন্য সাপের সাথে কোনো কি করা যাবে না, বন্ধুত্ব করা যাবে না। তাহলে যেটা বলতেছিলাম, শুধু সাপের ব্যাপারে অনুমতি আছে, আপনি সাপকে মারতে পারবেন, এছাড়া অন্য কোনো জীব জানোয়ারকে অন্যায়বশত সে আপনার ক্ষতি করে নাই, আপনি মারতে পারবেন না। তাহলে যেই ছেলেটা মাদ্রাসাতে পড়ছে, যে মেয়েটা মাদ্রাসাতে পড়ালেখা করছে, সে কোনো জীব জানোয়ারের উপর কি করবে না, হামলা করবে না, অন্যায়বশত হামলা করবে না। এই জন্যই রাসূল বলেছেন, যেই ছেলেটা মাদ্রাসাতে যাবে, মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হবে, তার জন্য গর্তের পিঁপড়া থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত, অর্থাৎ পুরো সৃষ্টিজীব তার মাগফিরাতের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণটা হচ্ছে এইখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে আরো ইরশাদ করেন, যদি কোনো তালেবে ইলম, কোরআনের ছাত্র, যে কোরআন পড়ে হাদিস শিখে, যদি কোনো কবরের পাশ দিয়ে যায়, তার উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন কবরবাসীদের কবর আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। অর্থাৎ সাময়িক সময়ের জন্য লাঘব হবে। সে জানবে, সে এই কথাটা জানবে যে একদিন আমি এখন দুনিয়াতে আসি, এরপরে থাকবো না। আজকে যদি আমি এই লোকটার কবরটা জিয়ারত করি, তার কবরের পাশ দিয়ে যাওয়ার সময় যদি একবার আলহামদু সূরা পড়ি, একবার 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে দিই, আমি দুনিয়া থেকে যাওয়ার পরেও আল্লাহ তাআলার এরকম বান্দাও আল্লাহ সিলেক্ট করে দিবেন, নির্বাচন করে দিবেন যে আমার কবর জিয়ারত করবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আপনি যেরকম করবেন সেরকম পাবেন। আপনি যদি ভালো কাজ করেন, আপনিও ভালো কাজ পাবেন, ভালো আচরণ পাবেন। আজকে যদি আপনি কারোর জন্য দোয়া করেন, কবরবাসীর জন্য দোয়া করেন, আপনি দুনিয়া থেকে যাওয়ার পরেও আপনার জন্য মানুষে কি করবে? দোয়া করবে। মানুষের সাথে ভালো আচরণ করলে মানুষে আপনাকে স্মরণ করবে, মনে রাখবে যে এই লোকটা ভালো ছিল, সমাজসেবী ছিল, ধার্মিক ছিল, আমাদের সাথে ভালো আচরণ করত। আর খারাপ আচরণ করলে তখন বলবে যে বলা দূর হইছে, আপদ দূর হইছে। কথা বুঝে আইছেনি? মুখে না বললে অন্তরে বলবে। মুখে না বললে কিভাবে বলবে? অন্তরে অন্তরে তারা বলবে যে এই লোকটা গেছে, মোটামুটি এখন এলাকাতে শান্তিতে বাস করতে পারছি, মারা গেছে, চলে গেছে, শেষ। কথা বুঝে আইছেনি? তাহলে যে কোরআন মতো চলবে, সে মানুষদের ভাব বুঝবে, মানুষদের অবস্থা বুঝবে, মানুষদের সাথে সুন্দর আচরণ করবে। আর সবচেয়ে বড় কথা হয়েছে, যে কোরআন শিখবে, দুনিয়াবিও কিছু লাভ আছে। দুনিয়াবি লাভ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে ইরশাদ করেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা হইছে তোমার জান্নাত এবং তোমার মা বাবা হইছে তোমার জাহান্নাম। সুবহানাল্লাহ। যেই ছেলেটা এই হাদিসটা জানবে, সে কখনো মা বাবার সাথে বেয়াদবি করবে না। সে কখনো কি করবে না? সে কখনো মা বাবার সাথে বেয়াদবি করবে না। কখনো সে মা বাবাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। কোথায় পাঠাবে না? বুড়া বয়সে মা বাবারে কই পাঠাবে না? বৃদ্ধাশ্রমে পাঠাবে না। সে মা বাবার ঘরে রেখে নিজের ওয়াইফ নিয়ে, নিজের বউ নিয়ে আলাদা থাকবে না। সে তখন বলবে যে ওয়াইফকে নিজেও মা বাবার খেদমত করবে, নিজের স্ত্রীকেও বলবে যে মা বাবার খেদমত করো। আমার মা বাবা যদি আমারে লালন পালন না করতো, বাপ যদি আমারে জন্ম না দিত, তুই বেডি স্বামী কই পাইতি? কথা কন না, স্বামী পাইতো নি। বা মা বাপ যদি পালন না করতো, ফোলা এটারও যদি মানুষ না করতো, এটারও যদি চাকরি বাকরি ধরাই না দিত, সুশিক্ষায় যদি শিক্ষিত না হইতো, তাহলে বউ স্বামী কই পাইতো? তাহলে যেই ছেলেটা, যে মেয়েটা এই শিক্ষিত হবে, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে, তখন সে মা বাবার মর্ম বুঝবে। সে তখন জানবে যে আমার মা বাবাই হয়েছে আমার জান্নাত। মা বাবারে যদি আমি খেদমত করতে পারি, সেবা যত্ন করতে পারি, তাহলে আমার জন্য জান্নাত নিশ্চিত। আর যদি মা বাবা আমার উপর নারাজ হয়ে যায়, তাহলে দুনিয়ার কোনো কিছু আমারে জাহান্নাম থেকে ঠেকাতে পারবে না। কোনো পীর, কোনো আউলিয়া, কোনো বুজুর্গ কেউ জাহান্নাম থেকে কি করতে পারবে না, ঠেকাইতে পারবে না। কথা কন না? একদম সহি কথা, একদম রিয়েল কথা। হাদিসের মাঝে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কথা। একবার রাসূলের যুগে একটা ছেলে মৃত্যুবরণ করবে, মারা যাবে। যুবক ছেলে মারা যাবে, মা এখনো জীবিত। মারা যাবে অবস্থায় তাকে কালিমা তালকিন দেওয়া হচ্ছে। সাহাবীরা সবাই তাকে বলতেছে যে তুমি কালিমা পড়ো। ছেলেটার মুখ দিয়ে কালিমা আসতেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলল, ও আমার সাহাবীরা, খবর নিয়ে দেখো এই ছেলেটার মা অথবা বাবা কেউ জীবিত আছে কিনা।
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা তখন খবর নিয়ে দেখলেন যে এই ছেলেটার মা জীবিত আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা এই ছেলেটার মায়ের কাছে যাও, এই যুবকের মায়ের কাছে যাও, যাইয়া বলো তার ছেলে মৃত্যু শয্যায় সজ্জিত, তার ছেলের মুখে দিয়ে কালিমা আসতেছে না, মা যেন তার ছেলেকে দেখতে আসে। মা তখন বলতেছে আমি ছেলের কাছে যাবো না। মা কি বলতেছে, এই ছেলের কাছে আমি যাবো না। ছেলে বউয়ের কথা ধরে সে আমাকে গালমন্দ করতো, আমারে মারধর করতো, আমাকে খাওন দিত না, আমার সাথে বেয়াদবি করতো, আমি এই ছেলের কাছে যাবো না। ঘটনাটা কোন সময়ের কথা? কোন নবীর যুগের কথা। কোন সময়ের কথা? নবীর যুগের কথা, এখনকার কথা না, 1400 বছর আগের কথা, যখন আমাদের নবী তখনও জীবিত আছে, সেই সময়ের কথা। সুবহানাল্লাহ বিহামদি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার মাকে ডেকে নিয়ে আসো। তখন সাহাবীরা বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বলছে যাওয়ার জন্য। মহিলাটা গেছে, রসুল বলছে আপনি আপনার ছেলেকে মাফ করে দেন। মা বলতেছে না, আমি তাকে মাফ করতে পারবো না, সে আমার সাথে চরম বেয়াদবি করছে, এই সন্তানকে কখনো আমি মাফ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা লাকড়ি জোগাড় করো, তোমরা খড়ি জোগাড় করো, গাছের কাঠ জোগাড় করো, আর কাঠের মাঝে আগুন লাগাইয়া এই ছেলেটাকে তোমরা জ্বালাইয়া দাও মায়ের সামনে, তার মায়ের সামনে তাকে জ্বালাইয়া দাও। যদি তার মায়ের সামনে তার মা যদি এটা সহ্য করতে পারে যে সন্তানের সামনে তার ছেলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, যদি সে সহ্য করতে পারে তাহলে সে তার সন্তানকে মাফ করবে না, আর যদি সহ্য না করতে পারে অবশ্যই মাফ করে দিবে। তখন মা বলছে যে আমি আমার ছেলেকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদি। রাসূল বলছে তোমার ছেলে যদি দুনিয়ার আগুনে জ্বলে তাহলে কোনো সমস্যা নাই, তুমি যদি তাকে মাফ করে দাও তাহলে সে জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ বিহামদি। মা যখন ওই ছেলেটাকে মাফ করে দিলেন, সঙ্গে সঙ্গে ছেলেটা কালিমা পড়ে মুমিন অবস্থায়, ইমানদার অবস্থায় তখন সে মারা গেছে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে মা বাবার সাথে যদি কোনো সন্তান বেয়াদবি করে, তার সবচেয়ে বড় ক্ষতি হয়েছে সে বেঈমান হয়ে মারা যাইব। কি হয়ে মারা যাইব? দুনিয়ার কোনো পীর, কোনো বুজুর্গ কোনো কিচ্ছু ঠেকাইতে পারবে না। কোনো অলিয়া উলিয়া খতম টতম কোরআন শরীফ 1000 বার খতম করুক, কোরআন শরীফ বাড়ি খাওয়াই দিলেও কাম হইতো না। কি হইতো না? কোনো কাম হইতো না, কোনো কিচ্ছুতে কাম হইতো না। ফিরগিরি, দরবেশগিরি, দাঁড়ি, টুপি, লম্বা জুব্বে, যত কিচ্ছু, কোনো কিচ্ছুতে কাম হইতো না। আপনি যতই মিলা ধরান, যতই খতম হারান, যতই কিছুই করান, মা বাবার লগে বেয়াদবি করছেন, আপনি শেষ, ঠাইট মারান, একদম শেষ। কথা বুঝে আইছিনি? কথাটা খুব গুরুত্বপূর্ণ বহ, এজন্য আমি কথার ভিতরে কিছু আঞ্চলিকতা ছোঁয়াও রাখছি আর কি, কিছু আঞ্চলিকতা বলে ফেলতেছি, কথা একদম রিয়েল কথা। এজন্য যেই ছেলেটা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে, কোরআন শিখবে, সে কখনো মা বাবার সাথে বেয়াদবি করবে না, কখনো সে মা বাবাকে বৃদ্ধাশ্রমে নিবে না। কথা বুঝে আসছেনি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে ইরশাদ করেন, যেই সন্তানটা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে, কিয়ামতের দিন হাসরের মাঠে সেই সন্তান তার মা বাবাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। সন্তান তার মা বাবাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়েছে, কোরআনই শিক্ষায় শিক্ষিত হয়েছে। আর যদি তাকে কোরআন না শিখানো হয়, যদি তাকে রাসূলের হাদিস না শিখানো হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে ইরশাদ করেন, যখন তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি জাহান্নামে চলে যাও, তুমি তো দুনিয়াতে নামাজ পড়লে না, তুমি তো দুনিয়াতে রোজা রাখলে না, তুমি তো আল্লাহর কথা মানলে না, আজকে তুমি জাহান্নামে যাও, দোজখে যাও। তখন সে বলবে আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া বারি তাআলা, যদি আমাকে জাহান্নামে যেতে হয়, দোজখে যেতে হয়, আজকে আমি একা যাব না, আজকে আমি আমার মা বাবাকে সঙ্গে নিয়ে জাহান্নামে চলে যাব। নাউজুবিল্লাহি মিন যালিক। শুধু তাই নয়, সন্তান তার মা বাবার ঘাড়ের উপর দিয়ে পা দিয়ে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে। সন্তানকে কি করতে হবে? ধর্মীয় শিক্ষা। আপনি যতটুকু পারেন নুরানি 3য় জমাত পর্যন্ত পড়ান, অথবা আপনার সন্তান জেনারেল মাদ্রাসা আছে, দাখিল পর্যন্ত পড়লো, এরপরে সে ডাক্তার হোক, এরপরে সে ইঞ্জিনিয়ার হোক, সে যে কোনো কিছু হোক, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে কি, যে সকালবেলায় মানুষে যে খাওয়ানটা খায়, সকালবেলায় সারাদিন সেই খাবারটারে ঢেকুর আসে। সকালবেলা যদি আপনি ভর্তা দিয়ে খান, শুটকি মাছের ভর্তা দিয়ে খান, দেখবেন এটা ঢেকুর আসবে, শুধু এটার কি আসবে? ঢেকুর আসবে, ঢেক আসবে। আর অন্য কিছু দিয়ে খাইলে যেটা খাইবেন সেটা ঢেকুর আসবে।
যেই সন্তানটা নুরানি তৃতীয় জমাত পর্যন্ত পড়লো বা হেফজো পড়লো বা ধর্মীয় জ্ঞান আরও কিছু অর্জন করলো, সে যদি কখনো লয়ার হয়, আইনজীবী হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, সে কখনো নাস্তিক হবে না। সে কখনো কি হবে না? এই সন্তানটা কখনো নাস্তিক হবে না। এর সামনে কোরআন বিরোধী কাজ দেখলেও সে বাধা দেবে। বাধা না দিতে পারলো কমপক্ষে সেই খারাপ কাজে নিজে জড়িত হবে না। গান বাজনা দেখবে, অশ্লীল কাজ দেখবে, এগুলো দেখলে যদি সে পারে তাহলে প্রতিহত করবে, না পারলে কমপক্ষে নিজে বিরত থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে পাকের কোরআনে কারিমে ইরশাদ করেন, ও ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আযাব থেকে তুমি নিজেও বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। জাহান্নামের আযাব থেকে নিজেও বাঁচতে হবে, পরিবারকেও বাঁচতে হবে। আপনি তাবলিগ করেন, দাড়ি টুপি রাখেন, নামাজ কালাম পড়েন, কিন্তু আপনার মেয়ে পর্দা করে না, আপনার বউ পর্দা করে না, ছেলে নামাজ পড়ে না, আপনি কিন্তু এই ব্যাপারে উদাসীন, তাদেরকে ডাক দিতেছেন না, বলতেছেন না। তাদের কারণেই আপনার ফিরগিরি বুজুরগিরি কিছু থাকবে না, আপনাকেও জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? কারণটা কি? আবার দলিলটা কি? কইতে পারেন যে হুজুর, একটা লোক সে দাঁড়ি রাখছে, টুপি রাখছে, নামাজ পড়ছে, সব কিছু করছে, নিজের পরিবার পরিজনের ডাক দেয় নাই, মানা করে নাই, সে কিভাবে জাহান্নামে যাবে? দলিল আছে হাদিসের মাঝে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে হাদিসের মাঝে ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে কয়, জিব্রাইলকে বলে, জিব্রাইল অমুক এলাকা ধ্বংস করে দাও, ওই এলাকাটা ধ্বংস করে দাও, এলাকার মানুষ সবাই নাফরমানি করতেছে। জিব্রাইল যায় দেখে ওইখানে একজন দরবেশ সাহেব আছে, পীর সাহেব আছে, অনেক ইবাদত বন্দেগী করতেছে, কিছুক্ষণের জন্য ক্ষান্ত নাই। জিব্রাইল আসে বলতেছে যে, ইয়া বারি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন, ওখানে তো একজন আপনার ওলি আছে, সে খুব ইবাদত গুজার, কিছুক্ষণের জন্য, সামান্য সময়ের জন্য ইবাদত বন্ধ নাই, তাহাজ্জুদ পড়তে আছে, কোরআন শরীফ পড়তেই আছে, ইবাদত সব করতে আছে। আল্লাহ কয়, তারে আগে মারো, তারে সহ পুরো এলাকাটা ডুবিয়ে দাও। তার সামনে আমার মানুষেরা, আমার বান্দারা গুনাহের কাজ করতেছে, অশ্লীল নৃত্য করতেছে, গান বাজনা করতেছে, মাদক সেবন করতেছে, খুন খারাপি করতেছে, বেপরদায় চলতেছে, সে মানা করতেছে না, কিঞ্চিত সময়ের জন্য তার মুখটা মলিন হচ্ছে না। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে বোঝা গেছে এলেম শিকার পরে নিজেও আমল করতে হবে, নিজের পরিবার পরিজনকে কি করতে হবে? বলতে হবে, তাদেরকেও বলতে হবে। আপনি শুধু নিজে নামাজ পড়লে হবে না, তাদেরকেও বলবেন। আপনি যদি তাদেরকে বলেন, লাভটা কি হবে? তারা যদি আমল করে, আপনি সেই আমলের পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহি বিহামদি। আপনি আপনার পরিবার পরিজন অথবা যেই কাউকে, শুধু পরিবার না, একজন মুসলমানকে, একজন মুমিনকে আপনি যদি বলে কয়ে যে কোনোভাবে তাকে মসজিদে নিয়ে আসতে পারেন, তার নামাজটা হলে হলো, না হলে নাই, হতেও পারে, না হলে নাও হতে পারে, তার নামাজটা কবুলও হতে পারে অথবা নাও হতে পারে, সহি শুদ্ধ হতে পারে, নাও হতে পারে, কিন্তু আপনি একটা সহি কবুল হওয়া নামাজের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহি বিহামদি। আপনার পাওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই, কোনো কি নাই, কোনো সন্দেহ নাই, আপনি পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবেন। এটা হচ্ছে দুনিয়ার ফায়দা এবং আখিরাতের ফায়দা, লাভটা, এটা হচ্ছে লাভ। আর যদি আপনি তাদেরকে না বলেন, তাহলে তাদের জন্য আপনাকেও জাহান্নামে যেতে হবে, আপনাকেও জবাবদিহি করতে হবে। এজন্য যতটুকু সম্ভব ছেলে মেয়েকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে, যতটুকু আপনি পারেন, আপনার যতটুকু সম্ভব হয়, নুরানি তৃতীয় জমাত হোক বা আরও কিছু হোক, কমপক্ষে আপনি আল্লাহর জবাবদিহিতা থেকে বাঁচতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলা হয়েছে, আমাদের সবাইকে সেই কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমাদের সন্তানদেরকে, আমাদের ছেলে সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নত পড়া হয় নাই তারা সুন্নত পড়ে নিন।